যারা এই বাংলাদেশের মানুষগুলো ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে, আমি আপনাদের সামনে বলতে চাই, এই নাস্তিক যদি বাংলাদেশে কেউ যদি পায়ে থাকে, এই শুধু তাই নয়, বাহিরেও যদি যেয়ে থাকে, দেশ বিদেশে থাক না কেন, ওকে ধরে নিয়ে এসে বাংলার জমিনে তাকে ফাঁসির মঞ্চে লইতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? কে কেরা যাচ্ছেন হাত তুলে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, ইসলাম ধর্ম যেখানে, লিল্লাহে তাকবীর। এইরকম ভাবে ওসমান হাদির মতো ছেলে আমাদের দরকার আছে কি নাই? আর একটু জোরে বলেন, আছে কি নাই? উনি কি মারা গেছেন? উনি কি হয়েছেন? শহীদ হয়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এইরকম ছেলে ওসমান হাদির মতো একটা চলে গেছে, একটা নয়। আমি মনে করব বাংলার জমিনে এইরকম ওসমান হাদির মতো ঘরে ঘরে ছেলে জন্ম দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান, এই ওসমান হাদিকে যে গুলি করে হত্যা করেছে, আমরা বাংলাদেশের মাননীয় প্রধান ডক্টর ইউনূস স্যারকে আমি ঘোষণা করে দিলাম, যেখানে এই সমস্ত খুনি যে কোনো রাষ্ট্র যায় না কেন, 24 ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়েছে বাংলার জমিনে, তাকে আকাশের দিকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলার মানুষ টাকা দেখবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা খুশি না? আমরা খুশি না? আমরা দেখতে চাই এই সমস্ত খুনি আমরা বাংলার জমিনে দেখতে চাই। এটা বাংলার জমিন, এটা কোরআনের দেশ। এই দেশে কোরআন ছাড়া অন্য কিছু চলবে না, চলবে না। হাত তুলে দেখা না। আর আমরা কি বাংলাদেশে এত বড় মানুষ, এখনো মানুষ মারতেছে, মানুষকে নির্যাতন করেছে। যারা মানুষকে হত্যা করবে, নির্যাতন করবে, গুলি করে মারবে, এই সমস্ত নাস্তিক বাংলার জমিনে কোরআন দেব এবং ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রধান, আমরা দেশকে এমন একটা, এই বাংলার জমিনে আমরা সরকার চাই, এমন একটা নেতৃত্ব চাই যে বাংলাদেশে যেন কোরআন দিয়ে দেশ চালায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি কোরআন দিয়ে দেশ চালাইতে পারবেন কি পারবেন না? ইনশাল্লাহ আমরা দেখতে চাই কি চাই না? কোরআনের মেহনত দিয়ে জানি দেশ পরিচালনা হয়। কে কে আছেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ। প্রধান, ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনলাম। এ পর্দার মাপ, আজকে কেন তোমরা পর্দায় থাকো না? কেন ছোট্টা যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? যখন কথা ঠিক কিনা? এ যাইছে রে, ধর, এ ধরে নে, ধরে নে, ধরে নে, ধরে নে, দেই দেই দেই, ধরে নে। আপনারা একটু ধৈর্য ধরে বসেন। হযরত অনেক দূর থেকে আসছেন, অল্প সময় বয়ান করবেন। হযরতকে একটু সময় দেন, তিনি অনেক কষ্ট করে আসছেন। আপনারা বাস করবো না ভাই, ঠিক আছে? আমার ছেলে কি কর দরকার নাই আপনার। এত কষ্ট করে আমি আপনাদের এই মাগুরা খুলনা আমি আসছি,
অনেক কষ্ট করে, আর আমি বয়ান করব, আপনারা থিয়ে যাবেন, আমার ওয়াজ করার দরকার নাই। আমরা তেলতলা রাখতাম সিরাজগঞ্জ থেকে আজকে এই খুলনা ফাটাইয়া যাব, জোরে গল কথা ঠিক কিনা? আমরা কি তেলতলা বক্তা নাকি? হ্যাঁ, এ বক্তা যাওয়ার বক্তা না। এই কোরআনে মাহফিলে আসা দেব, বসা দেব, হইয়া থাকা যাবো, গম পাড়া দেবো, দরকারি দেবো, তা রাখবো, তা উঠুন যাওয়া যাবো না। ঠিক কিনা জোরে কর? আর একটু ছেলে বলে ঠিক কিনা? দরকার হলে কোরআন দিয়ে বয়ান করবো, তাও কাউকে উঠতে দেব না। আলহামদুলিল্লাহ। প্রধান আর একটা কথা বলি, আমি জানি আপনাদের এই পাবলা এই গ্রামে অনেক ওলামায়ে কেরাম আছেন। কিছু কিছু অনেক ওলামায়ে কেরাম আমার এখানকার যারা স্থানীয়, আমাকে যারা ইউটিউবে দাওয়াত করেছেন, আমাকে কিন্তু ইউটিউবে দাওয়াত করেছেন, ইউটিউবে দাওয়াত করে আমাকে এখানে আনছেন, দেখছেন, ইউটিউবে দেখছেন। আজকেও আমি ক্যামেরা নিয়ে আসছি, আমার মিডিয়া সব সময় কাছে। তো যা হোক, আপনারা দেখে দাওয়াত করেছেন, কিন্তু আমার একটা পরিচিত, আমার নাম হলো কারি আবদুল্লাহ আল মাহমুদ, কারি আবদুল্লাহ আল মাহমুদ, কিন্তু নামের একটা ইয়া আছে, মানে পরিচিত, 36 ইঞ্চির নামের এটা হলো পরিচিত। আপনারা আবার কেউ এরকম মনে করবেন না, হুজুর আপনি কি তাকে ছোট মনেন কেন, ছোট ভাবেন কেন? না, এই নামের আমার একটু পরিচিত, কারণ এই নামটা দিলে পারে সারা বিশ্বের মানুষ দেখবে এবং বিশ্বের মানুষ আমাকে চিনতে পারবে, যখন কথা ঠিক। এই জন্য আপনারা এদিকে ভাববেন না যে তাকে 36 ইঞ্চি কেন বলে। 36 ইঞ্চি হচ্ছে 3 ফুট, তাই না? 3 ফুট, 3 ফুট। আমি এলাকা 3 ফুট মানুষ, আর আপনার এলাকা সাবাল্যক মানুষ। আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করব, কিন্তু কথাগুলো শুনে আমল করবেন। বাজান, আমি কিন্তু বলেছি যে কথাগুলো শুনে যদি একজন ব্যক্তি যদি আমল করতে পারে, একটা আমলের বিনিময়ে আল্লাহ তামাম গুনাহ মাফ করে দিবে। ইমামদার মুসলমান, এইখানে লেখা আছে পাবলা নতুন রাস্তা কবরস্থান, কবরস্থানের যাত্রী কিন্তু আমরা সবাই, জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু আয়াত বলেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই ইমানদার মুসলমান, আমার আপনাকে মাটির দ্বারাই তৈরি করেছে, আবার মাটির নিচে মিশা দিবেন। তারাতান উখরা, আমার আপনাকে কাল কিয়ামত দিন মাটির থেকে আবার জীবিত করে উঠাইবে। বাদান রে, কোথায় উঠাইবে, কোন জায়গায় উঠাইবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এমন একটা হাসরের ময়দান সৃষ্টি করেছেন। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান উম্মতদেরকে, আল্লাহর নবীর উম্মতদেরকে ওই সমস্ত হাসরের ময়দানে দান করাইবে, সবাই তার হয়ে যাবে। ইমামদার মুসলমান, সবাই তার হয়ে যাবে। মুসা পয়গম্বর দেখতে পারবে, আল্লাহকে ডাকতে বলবে, আ মালিক, আপনি হাসরের মাঠ করেছে, এই হাসরের মাঠে কিন্তু এক ধরনের লোক থাকবে না, এক ধরনের লোক থাকবে না। বাজান রে,
এই কোরআনের মাহফিলে যে আসছেন আপনারা কি এক ধরনের লোক আসছেন? বাদানজি এইখানে কিন্তু অনেক প্রকার লোক আসছেন। কেউ নামাজি ব্যক্তি আছে, কেউ বেনামাজি আছে, কেউ সুদখোর আছে, কেউ ঘুষখোর আছে। জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, সব ধরনের লোক কিন্তু এখানে আছে। তোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই নাম্বার মুসলমান মুসা পাইকাম্মা নাগদামাচান মালিক আপনার কাছের ময়দানে কিন্তু এক ধরনের লোক থাকবে না, ওইখানে তো সব ধরনের লোক থাকবে। বাবানটি আমার নামাজিও থাকবে, বেনামাজিও থাকবে, সুদখোরও থাকবে, ঘুষখোরও থাকবে, পরকীয়া লোক থাকবে। ওই নাম্বার মুসলমান ভালো করে শুনে যাও যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার পর্দা আড়ালের মা তোমরা ভালো করে শুনে যাও। বাদানটি আমার মুসা পয়গম্বর আল্লাহকে যখন ডাক দিবেন, আল্লাহ তোমার বান্দার সব ধরনের লোক থাকবে, কিন্তু তুমি নামাজি ব্যক্তিকে কোন নাম ধরে ডাক দিবা? বেনামাজিকে তুমি কোন নাম ধরে ডাক দিবা? বাদানটি পরকীয়া লোকে তুমি কোন নাম ধরে ডাক দিবা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের কোন নাম ধরে ডাক দিবা? ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, মুসা পয়গম্বর তুমি আমাকে কি বুঝাইতে চাচ্ছ? আল্লাহ গো এই সমস্ত লোক আপনার বান্দারা কত থাকবে? জান্নাতের মধ্যে ইয়ানাফসি করতে থাকবে, সব ধরনের লোক থাকবে। আমি একটু জানতে চাই আপনি ইমানদার ব্যক্তিকে কোন নাম ধরে ডাক দিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবেন? বেনামাজি কোন নাম ধরে জাহান্নামে নিবেন? আমি মুসা একটু জানতে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জানবেন কিনা? ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাগানটি আমার কথাটা শুনলে অত্যন্ত কলেজা ভালো লাগবে। আমি আপনাদের ভিতরে অল্প কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। ওই ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে ডাক দেয়া বললেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাওয়াতুনা আফওয়াজা। কোরআন দিয়ে জীবন গারা, আবার বল কোরআন দিয়ে জীবন গারা, বন্ধু কোরআন সাইরো না, পড়লে কোরআন পাবে জান্নাত। মারহাবা, আরো জোরে কান মারহাবা। পড়লে কোরআন পাবে জান্নাত, জান্নাত পাবে ঠিকানা, বন্ধু কোরআন সাইরো না। বাদান রে আমার রাব্বুল আলামিন ডাক বললেন, মুসা শোনো শোনো শোনো, আমার বান্দাদেরকে আমি কত সুন্দর করে ডাক দিব। মুসা রে তুমি কি এই কথা কি শুনতে চাও? যে আল্লাহ আমি একটু জানতে চাই। মুসা তুমি একটা কাজ করো, মুসা তুমি তিনটা প্রাণী নিয়ে আসবা। মুসা পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, মালিক আপনি তিনটা প্রাণী নিয়ে আসতে বলেছেন, এই তিনটা প্রাণীর নাম কি? এক নাম্বার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, ও মুসা পয়গম্বর এক নাম্বার প্রাণী তুমি নিয়ে আসবা একটা ময়ূর পাখি। কি নিয়ে আসবা? মনে হয় আজ বুঝাইতে পারতেছি না, মনে হয় আপনারা কি বুঝতেছেন? বুঝতেছেন? এক নাম্বার কি নিয়ে আসবেন? একটা ময়ূর পাখি। ইমানদার মুসলমান দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়াতেছেন, মুসা দুই নাম্বার প্রাণী নিয়ে আসবা একটা মোরগ। কি নিয়ে আসবা? মোরগ। তিন নাম্বার প্রাণী মুসা তিন নাম্বার একটা প্রাণী নিয়ে আসবা, ওই প্রাণীটার নাম বলেন কাক। নাম কি? তাহলে কয়টা প্রাণী এলো? আর অজ্জরে তিনটা প্রাণী নিয়ে আসবা। আল্লাহ কি করে দিল? অর্ডার করে দিল।
এখন অর্ডার করার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3টা প্রাণী ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে এসে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালিক। বলে কি? বলে আপনি অর্ডার করেছেন, আমি 3টা প্রাণী নিয়ে আসছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে এই 3টা প্রাণীর নাম কহ। কি কহ? এই 3টা প্রাণীর নাম কহ। তখন মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ আপনি বলছেন 1 নাম্বার একটা ময়ূর, 2 নাম্বার হলো একটা মোরগ, 3 নাম্বার করেন একটা কাক পক্ষী। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, ভালো করে শুনে যাও যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু বলেছি বাজান, এই যে 3টা প্রাণী নিয়ে আসছেন বাজান, তুই আমার আল্লাহ কোন নাম ধরে নামাজিকে জাহান্নামে নেবে, কোন নাম ধরে জান্নাতে নেবে, জোরে কোন কথা ঠিক কিনা বাজান তুই আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু তার আগে যে আয়াতটা আমি বলেছি বাজান তুই আমার একটু কোরআনটা খুলে দেখবেন। সূরা নবর 13 নম্বর আয়াত। আমি কিন্তু আয়াতের নামটাও বলে দিলাম। ইমানদার মুসলমান, শুধু তাই না, একটু কোরআনে সূরার নাম বলে দিলাম। এই সূরার ভিতরে আপনি তর্জমা পাবেন রে বাজান। বাজান দিয়ে আমার আল্লাহ কত সুন্দর বুঝা দিচ্ছেন। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই দুনিয়ার মানুষ যখন, ইমানদার মুসলমান, তোমরা যখন ইয়ানাফসি থাকবারে বাজান, বাজান রে ওই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চেঙ্গাটা ফুকার দিবে, দেওয়ার পর এই তামাম দুনিয়াটা তত্তর করে কাঁপতে থাকবেন। 2 নাম্বার আল্লাহ পাক হুকুম করে দিবেন, ইসরাফিল 2 নাম্বার যখন চেঙ্গাই ফুকার দিবে, ইমানদার মুসলমান, এই দুনিয়াটা আসমান জমিন চৌচিত্রে ভেঙে 2 কেন্দ্র হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, আকাশের তারকা ভেঙে চুরমার হয়ে যাবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। না থাকা সত্ত্বেও, আল্লাহ জানে সত্ত্বেও ডাক দিয়ে বলবেন, মুসা রে এই দুনিয়ার সব ধ্বংস হয়ে গেছে কিনা? ইসরাফিল তুমি একটু বলো সব ধ্বংস হয়ে গেছে কিনা? আল্লাহ আপনার হুকুমে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু 5টা জিনিস ধ্বংস হয় নাই। জোরে জোরে কোন মারহাবা। কয়টা জিনিস? এই কথা কয় না রে, কথা কয় না রে, কয়টা জিনিস? আর জোরে, আর জোরে। মিছিল তো ঠিকই করে পারে। নৌকা রানের গিস বেকমালার আছে পেকের বিষ। ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কর, ঠিক কিনা? মিছিল তো ফাইন করে পারেন। কে এই কথা কি কবার পারেন না? আল্লাহ পাক কিন্তু ডাক দেওয়া ইসরাফিল সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইসরাফিল ডাক দেওয়া মালিক আপনার হুকুমে আমি যখন চেঙ্গা ফুৎকার দিই সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার 5টা জিনিস ধ্বংস হয় না। ইমানদার মুসলমান, 1 নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। এই মসজিদে আমার আপনার দরকার আছে কি নাই? এই মসজিদ সেবা করার দরকার আছে কি নাই? এই মসজিদে নামাজ পড়ার দরকার আছে কি নাই? কালকে আমাদের কয়টা জিনিস ধ্বংস হবে না? 5টা। 5টা। নামাজ কয় ওয়াক্ত? এক কথা করে কয় ওয়াক্ত? এই যখন এখন ওয়াজ করব নাকি এই এখন ওয়াজ করবো, এতক্ষণ মারলাম আমাদেরকে হাম, আপনি গারে বারে বারে দিলাম খালি পাম। তোর কোন কথা ঠিক? ইমানদার মুসলমান, ভালো করে চুনে নেবে, কার কেমন 5টা জিনিস ধ্বংস হবে না। আল্লাহ পাক অর্ডার দিয়ে দিছে, মুসা কেন 5টা জিনিস ধ্বংস হলেন না? তুমি একটু জেনে আসো। আচ্ছা বলেন তো, আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? অবশ্যই কিন্তু আল্লাহ অন্তরের খবর জানে। এইবার বলতেছেন, একটু জেনে আয়। তুই করে থাকো, তুই তো সিংহাই ফুৎকার দিছু, যা তুই একটু জেনে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মসজিদের বারান্দায় যায় মসজিদকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর ঘর মসজিদ, সব আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে গেছে, তুমি কেন ধ্বংস হও নাই?
আল্লাহর ঘর মসজিদ। এই নান্দার মুসলমান, এ পাবলা গ্রামের বাইরা, ডাক দে বলতেছে আল্লাহ তুমি আমার মুখের জবানটা খুলে দাও। আল্লাহর ঘর মসজিদ ডেকে ডেকে বলতেছে মালিক আমার মুখের জবানটা খুলে দাও, আমি একটু তোমার মানুষের ভাষায় কথা বলতে বাদান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মসজিদের জবানটা খুলে দিবেন। বাদান রে ও নবীর উম্মতেরা একটু ভালো করে শুনে যাও। বাদান রে আজকে যদি কথাটা শোনাতাম তো তোমরা দুইটা চোখের পানি আজকে জমিনে জড়াইতে পারো। হয়তো আজকে দুইটা চোখের পানি জড়াইয়ে আমার আপনার আমল নামাইয়া আমার আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কোন মারা গাওয়া ইনামার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের জবানটা যখন খুলে দিলেন আল্লাহর ঘর মসজিদ ডেকে ডেকে বলতেছে মালিক গো তোমার মসজিদে যারা ইবাদত করেছে, তোমার মসজিদকে যারা নির্মাণ করেছে, তোমার মসজিদের ভিতরে এসে যারা নামাজ পড়েছে, শুধু তাই নয় তোমার দিকে লক্ষ্য করার যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তার জন্য 5টা জিনিস পুরস্কার দিবে। জোরে কোন মারহাবা। ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মসজিদকে যারা মহব্বত করেছে, তোমার মসজিদে যারা এসে নামাজ পড়েছে, তোমার মসজিদকে যারা নির্মাণ করেছে, এই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না। জোরে জোরে কোন মারহাবা। মসজিদ সেবা করার দরকার আছে কি নাই? আর একটু আওয়াজ দেওয়ার আছে কি নাই? বাগান দিয়ে আমার একটু ভালো করে শুনে নেবেন। ও পর্দার আড়ালের মা তোমরা ভালো করে শুনে নাও। দেখুন মা দেখো আমি একটা কথা বলে যাই মা, তোমাদের ভিতরে 5টা কাজ আছে, কথাই কথাই মনে হয়ে যায়। বাগান দিয়ে আমার আমি কিন্তু বলেছি কালকে আমাদের 5টা জিনিস ধ্বংস হবে না, এটাও কিন্তু 1 নাম্বার। 2 নাম্বার বাদান নামাজ কিন্তু 5 ওয়াক্ত। মা বোনেরা তোমরা কাজ করবে 5টা, এই 5টা কাজের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন মারহাবা। এই মোট হলো 15টা। এই 15টা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। ইমানদার মুসলমান সময় নাই, কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর ঘর মসজিদ ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদেরকে ডেকে বলতেছে ও আমার সাহাবারা বলে কি তোমার দিকে লক্ষ্য করে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তার জন্য 5টা জিনিস পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বইয়ের কাছে যা করে এই নিয়ে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। কয়েকটা জিনিস পুরস্কার দিবে। ওয়াজ কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আপনাদের দেখে আমাদের মনটা ভরে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। বাবা অনেক দেশ বিদেশে আমি গেছি, অনেক আলোচনা করছি, কিন্তু আপনাদের এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর আপনাদের চেহারা দেহে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ ইমানদার মুসলমান এই 5টা জিনিস কি? 1 নাম্বার দুনিয়াতে দেদের ফয়সালা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কে বললেন? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি বলেছেন। আমার আপনার নবী সুন্দর করে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে সময়ের দিকে লক্ষ্য করে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহ পাক তার জন্য 5টা জিনিস পুরস্কার দেয়। তার মধ্যে হচ্ছে দুনিয়াতে একটা। জোরে কোন মারহাবা। দুনিয়াতে একটা কি? রিজিক। একটা কি? ইমানদার মুসলমান আমি আপনার রিজিকের পিছনে
টাকার পিছনে দৌড়াচ্ছে না রে বাজান না তোরা একটু খেয়াল কর আল্লাহ ইত্তেবা কর আল্লাহ তুমিকে স্মরণ কর দেখবি বাজানটি আমার আল্লাহ আর কে স্মরণ করলে আল্লাহ পাক তোমার আমার জন্য টাকা দিয়ে পরিপূর্ণ করে দিবে রিজিকের ফয়সালা করে দিবে জোরে জোরে কোন মারহাবা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাটা বলার পর আল্লাহর নবীর সাহাবী একজন গরীব ছিল রে বাজার এই গরীব সাহাবী যখন কথাটা শুনতে পাইলেন অত্যন্ত কলিজার মধ্যে আঘাত লেগে গেল কি ব্যাপার আমি তো গরীব মানুষ আল্লাহর নবী মসজিদ নবীতে আমাদেরকে ডেকে বলতেছেন তোমার দিকে লক্ষ্য করে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য 5টা জিনিস পুরস্কার 1 নাম্বার হলো রিজিক এই রিজিক তো সত্য কথা আমি আজকে থেকে চকের ভিতরে কাজ করব না আজকে থেকে আল্লাহর ঘরে মসজিদে গিয়ে হাজিরা দিব জোরে জোরে কোন মারহাবা ইমানদার মুসলমান আল্লাহর নবীর সাহাবী একটা সেকেন্ড দেরি করলেন না এবার বাদ দিয়ে চলে গেলেন বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি রে ও বিবি আর এইভাবে আর কতদিন থাকবা আমি আর চকের ভিতরে কাজ করবা আমার একটা কাশিয়ার পাসুনটা দাও বাদান রে চকের ভিতরে কাজ করলে আপনাদের কি নিয়ে কাজ করেন কি নিয়ে চকের ভিতরে কাজ নিয়ে কি নেয় কাশি কিংবা পাসুন কিংবা হাদা যে কোনো একটা জিনিস নিয়ে যান যাই কি করেন চকের ভিতরে আমরা কাজ করি ঠিক কিনা যেরকম কিন্তু আল্লাহর নবীর সাহাবী বিবির কাছ থেকে কাছে আর পাসুন নিয়ে মসজিদ নবীরে ফজরের নামাজের আগে চলে গেছেন যেরকম সুবহানাল্লাহ যাইয়া বাস তাহাজ্জুদ নামাজ পড়তেছে আল্লাহু আকবার নিয়ত করে আছে নামাজ শেষ আল্লাহর কাছে দোয়া করতেছে কোরআন তেলাওয়াত করতেছে সূরা ইয়াসিন পড়তেছে জিকির করতেছে তাসবিহ করতে আল্লাহর হুকুম নবীর তরিকা আহকাম যত আমল আছে সব আল্লাহর নবীর সাহাবী আমল করেছেন যেরকম সুবহানাল্লাহ বাস এইভাবে যখন প্রথম দিন যখন আমল করছেন আমল করি যা আল্লাহর নবীর সাহাবী ফজরের নামাজ শেষ করিয়া আল্লাহর নবীর সঙ্গে দিনের কাজ শেষ করিয়া এবার বাসার দিকে যখন অগ্রসর হয় বাড়িতে যখন চলে গেছে বিবি ডাকতে বলতেছে বিবি ডেকে ডেকে বলতেছে স্বামী আপনি চকের ভিতরে কাজ করলেন আপনি কি খাবেন আপনি কি চাউল নিয়ে আসেন নাই আপনি কি বাজার করে নিয়ে আসেন নাই বলে না তো আমি তো বাজার করে নিয়ে আসি নাই আমার তো যে মালিকের কাজ করছি ওই মালিক তো টাকা দেয় নাই যেরকম মারহাবা আসলে কি ও কি গৃহস্থ কাজ করছে নাকি মালিকের কাজ করছে হ্যাঁ মালিকের কাজ করছে আচ্ছা নামাজ পড়লে কি টাকা পাওয়া যায় এ কথা কয় না রে টাকা পাওয়া যায় পয়সা পাওয়া যায় ধন সম্পদ পাওয়া যায় সোনা গরিব নারী বাড়ি কোনো কিছু পাওয়া যায় না আল্লাহ নবীর সাহাবী বিবিকে সুন্দর করে ডাকে বলতেছে বিবি রে একটুখানি ধৈর্য ধরো ইন্নাল্লাহা মা'a সাবিরিন সবরের সাথে আল্লাহ ধৈর্য দেয় কি দেয় না ধৈর্যকারীকে আল্লাহ পছন্দ করেন কি করেন না আবিবি একটু ধৈর্য ধরো আমি যে মালিকের কাজ করছি মালিক টাকা দেয় নাই মালিক বাকি ভাড়াইছে এইরকম ভাবে আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় দিন চলে গেছে বাদান রে আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় দিন মসজিদ ভিতরে চলে গেছে আবার ফজরে হাজিরা দিয়েছে আল্লাহর নবীর পিছনে যখন ইত্তেবা করেছে নামাজটা আদায় করেছে বাদান রে আল্লাহর নবী এইবার দিনের কাজের জন্য কালেমার দাওয়াত নিয়ে যখন বের হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবী মসজিদ ভিতরে আল্লাহর কোরআন পড়তেছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ইমানদার মুসলমান এই কোরআনের দাঁত বুলাইতেছে কোরআন তেলাওয়াত করতেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা বিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া জোরে জোরে কর আল্লাহু আকবার ওই ইমানদার মুসলমান ও পাদর মা
আল্লাহর নবীর চাবি দুই চোখের পানি ছেড়ে দেয়। মালিক রে গিয়া আল্লাহর নবী বলেছে তোমার দিকে লক্ষ্য করে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তার জন্য 5টা দিনের পুরস্কার দিবে। 1 নাম্বার হলো রিজেক্ট। আমি আজ থেকে 2 দিন তোমার কাজ করলাম, তোমার ইবাদত করিয়ে, তোমার গুণ গাইয়ে, তোমার কোরআন পড়িয়ে, আল্লাহ আমি বিবির কাছে কি জবাব দেব? নবীর কথা মিথ্যা হয় না, নবীর কথা তো সত্য। আমি নবীর কথা বিশ্বাস করি, আমি তোমার ইত্তেবা করি, আমি তোমার ঘরে হাজিরা দিই। ওযু করে যাই আল্লাহর বাড়ি রে মুসল্লি, আজান শুনে চাইডো নিজের বাড়ি। ও কিনে আজান শুনে চাইডো নিজের বাড়ি রে মুসল্লি, আজান শুনে চাইডো নিজের বাড়ি। যখন কথা দেখি না ওযু করে যাই আল্লাহর বাড়ি রে মুসল্লি, ওযু করে যাই আল্লাহর বাড়ি। ও কিনে নামাজ যদি নাইবা পারো খায় 36 ইঞ্চির বুড়ি। ঠিক কিনা যেরকম ওযু করে যাই আল্লাহর বাড়ি। ইমানদার মুসলমান, আল্লাহর নবীর চাবি দ্বিতীয় দিন আল্লাহর কাছে কান্দে যার কয়ে যায় মালিক রে তোমার নবীর কথা সত্য, মিথ্যা হয় না। তোমার নবীর কথা সত্য, তোমার নবীর কথা প্রমাণ করি আমি ইত্তেবা করি, আল্লাহ তোমার হুকুম পালন করি। আল্লাহ তুমি কি রিজিকের ফয়সালা করবা না? বাদান দে আল্লাহ ওই সাহাবীর নামাজটা এত কবুল করছে রে, এত মুহাব্বত করছে রে, ভালোবাসার কারণে আল্লাহ পাক ডাকতে বলছে জিবরাইল এর 1টা সেকেন্ড দেরি করিস না। বান্দা আমার ইত্তেবা করে, বান্দা আমারে চরণ করছে, আমার বন্ধুর কথা বিশ্বাস করেছে, আমার বন্ধুর উপর ঈমান এনেছে, আমার আল্লাহকে বিশ্বাস করছে, ঈমান এনেছে। যা যা জিবরাইল তুই 1টা সেকেন্ড দেরি করবে না, তাড়াতাড়ি জান্নাতের চাবিটা খুলিয়া গোডাউনের ভিতর থেকে 1 বস্তা মাল এবার ওই বান্দার বাড়িতে পৌঁছা দিয়ায়। জোরে জোরে কোন মারহাবা। 1টা সেকেন্ড দেরি করবি না। ওর আমার এত ভালো লাগছে ওই সাহাবী, তা বলার মতো না। জান্নাতের ভিতর থেকে 1 বস্তা মাল তাড়াতাড়ি সাহাবীর বাড়িতে পৌঁছা দিয়ে জোরে মারহাবা। বাস আল্লাহর ফেরেশতারা কি করছে? জান্নাতে চাবিটা নিয়ে জান্নাতের দরজা খুলে কি করছে? 1 বস্তা মাল নিয়ে মাথাত করে নিয়ে যায় আল্লাহর নবীর সাহাবী গেটের সামনে দাঁড়িয়ে গেছে। টাক টাক করে আল্লাহর নবীর চাবি বিবি ভিতর থেকে বের হয়ে গেছে। ডাক বলতেছে কে আসছেন, কে আসছেন? ফেরেশতারা মানুষের রূপ ধারণ করিয়া দাঁড়াইয়া আছে। ডাকতে বলতেছে কত পরিচয় দিতে পারবো না, এই যে মাল ধরেন। বলে এই মালটা কে পাঠাইছে? আল্লাহর নবীর সাহাবীর বিবি ডাকতে বলতেছে ও ভাইজান কে পাঠাইছে? কত পরিচয় দিতে পারবো না, আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিকই ব্যবস্থা করে দিছে। জোরে জোরে কোন মারহাবা। দেখছে নামাজ পড়ার দরকার আছে কি নাই? ভালো লাগে কি লাগে না? ইমানদার মুসলমান, আমি আপনাদের ক্ষেত্রে একটা কথা বলা যায়, বাজার আল্লাহর নবীর সাহাবীর বিবি ডেকে বলতেছে হাই হাই আমার স্বামী এত বাজার করছে রে, এত বাজার করছে, চাউল টাউল আল্লাহর জান্নাতের খাজানা, এত সুন্দর সুন্দর জিনিস কোনোদিন আল্লাহর নবী কোনোদিন চোখে দেখেন নাই। এইগুলা জিনিস যখন ঠান্ডা করে আল্লাহর নবীর চাবি মসজিদের ভিতরে কান্দে যার হয়ে যায়, আল্লাহর কাছে প্রার্থনা জানাই মালিক তোমার ইবাদত করি, তোমার গুণ গাই, আল্লাহ তুমি আমার রিজিকের ফয়সালা করে দাও। তোমার বন্ধুর কথা মিথ্যা হয় না, তোমার বন্ধু বলেছে দুনিয়াতে রিজিক দিয়ে দিবা, নামাজ পড়ার কারণে আমি তোমার ইবাদত করি, আল্লাহ তুমি আমার রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ ওই চাবি এত কুয়া কবল করছে রে, ইবাদতটা কবল হয়ে গেছে। কবল হওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে 1 বস্তা মাল ফেরেশতা দিয়া আল্লাহ নবীর চাবির বাড়িতে পৌঁছা দিছে। এইবার বিবি সুন্দর করে রান্না করছে, আল্লাহ নবীর চাবি কান্দে ও মালিক তুমি আমার রিজিকের ফয়সালা করে দাও। দোয়া করে যখন বাসায় চলে গেছে গেটের সামনে চলে যায়
যায়। এইবার গেটের সামনে যখন চলে গেছে, আল্লাহ নবী সাবির নাকের ভিতরে সুন্দর জ্ঞান আসছে। কি ব্যাপার, এত সুন্দর জ্ঞান কেন আসে? রান্নার কেন জ্ঞান, গোস্তর কেন জ্ঞান, পোলা পায়েছে বিরিয়ানি জ্ঞান, এত সুন্দর বাসনা। আল্লাহ নবীর সাহাবী কি বাজার করেছে? কিন্তু বাজার করেন নাই। এই জ্ঞান বাসনা কোথায় থেকে আসে? বিবি, আমি তো বাজার করি নাই, তুমি এই সমস্ত পোলা পায়েস বিরিয়ানি কোথায় তুমি পাইলা? আমি গো, আপনি যে মালিকের কাজ করছে ওই মালিক আপনার জন্য বাজেট করিয়া এই বাড়িতে বোঝা দিয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদান রে, আমি আপনাদের খেদমতে একটা কথা বলে যাই, ও ভাই তোদেরকে আমি পাও ধরে বলে যাই, মাদান রে ও বাইরা আমার একটু ভালো করে শুনে যান। পর্দা আর রামা, আমি তোদেরকে একটু পা ধরে বলে যাই রে মা, তোমরা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। কেউ নামাজ জান কায়দা করো না, 1 ওয়াক্ত নামাজ কায়দা করবা। 1 ওয়াক্ত কায়দা করলে 1 কুব্বাল মিসাল, 1 কুব্বাল মিসাল 2,88 বছর, লক্ষ বছর দুদকে ভোগ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক নামাজের কারণ যেটা আমার আপনাকে রেজেক্ট দেয়, আমার আপনার নামাজ পড়ার দরকার আছে কি নাই? কার কারে একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামা। বাদান, আমি আপনাদের সামনে কথাগুলো বলবো, আপনারা কি শুনবেন? কিন্তু আমি একজন মানুষ, আমি একজন আপনাদের এলাকায় আজকের মুসাফির মানুষ, ঠিক কিনা? জন্য এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে কি করে? হ্যাঁ, আচ্ছা, 30 জন ভাইয়ের কাছে আমার দাবি 5,000 করে টাকা দিবেন এই মসজিদের জন্য। কার জন্য? এই মসজিদের জন্য। একজন ব্যক্তি খুঁজো, আমার মা নাই, বাবা নাই, আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরে দানের বিনিময়ে জান্নাতে যেতে ভাই, একজন ব্যক্তি হাত তুলে 5,000 টাকা দেন। কে আছে একটু হাত তুলে বলবেন? হুজুর, আমি 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিলাম। যতদিন পর্যন্ত আপনি কবরে থাকবেন ততদিন পর্যন্ত আমল নামায়া আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। সদকা জারিয়া আপনার কবরের মধ্যে স্বভাব পুষতে থাকবে। যেরকম কথা ঠিক কি আছে? একটা ব্যক্তি আমি 5,000 টাকা দিই, একটা ব্যক্তি, আমি তার জন্য অন্তর খুলে দোয়া করব। হ্যাঁ, আছেন নাকি? আছেন? একটা ব্যক্তি 5,000 টাকা মসজিদের সভাপতি। নাম কি? সভাপতির নাম কি? খন্দকার আজিজুল ইসলাম। খন্দকার আজিজুল ইসলাম। খন্দকার আজিজুল ইসলাম। দানবীর খন্দকার আজিজুল ইসলাম এই মসজিদের জন্য 20 নাকি মুখটা বাড়ায় আলহামদুলিল্লাহ কর আল কোরআনের মোহাম্মদ খন্দকার আজিজুল ইসলাম 20,000 টাকা। আল্লাহ তুমি দান কানা কবুল করো, বানামত ইবাদত করো, গুনাহতে মাফ করিয়া দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বানা দাও। আল্লাহ তোমার মসজিদ সেবা করার তৌফিক দান করিয়া দাও। জোরে জোরে কোন আমিন। দ্বিতীয় নাম্বার কি আছে? কই আসেন, কে আছেন একটু হাত তুলে বলুন। 5,000 টাকা, মসজিদকে ভালোবাসি, আমি কবরে যাত্রী হবো, কবরে চলে যাব, আমি আজকে মসজিদকে দানের বিনিময়ে কবরের মধ্যে ফুলের বাগান হয়ে যাবে। যখন কথা নেই কে আছে একজন হাত তুলে দেখা। আমার মা বোনের বাবা অনেক আছে। মা বোনেরা 1,000, 2,000, 5,000 যে যা পারেন এই সন্তানকে একটু স্মরণ করিয়া আল্লাহর ঘর মসজিদকে একটু মহব্বত করবেন। যখন কথা ঠিক কিনা? আর একটু ছেলে বলে ঠিক কিনা? বাদান নিয়ে আমার কোরআন কয় পারা? কথা কয় না, কয় পারা? 30 পারা।
এই 30 জন মানুষ আপনাদের কাছে দাবি, আমি বেশি দাবি করব না, 30 জন মানুষ, এক একজন মানুষ 5,000 করে টাকা দিবেন। কি আছেন একটু আমার খাতে একটু মুসাফা করবেন, আমি তার জন্য কাজ করে দোয়া করব। আয় আল্লাহ, এ মালিক, তোমার এই পাবলা নতুন রাস্তার কবরস্থান জামির মসজিদের তোমার বলা বান্দারা আমার কাছে মুসাফা করছে রে আল্লাহ। 5,000 টাকা নিয়ে যা, তোমার বান্দারা কত সুন্দর দোয়া নিচ্ছে, আমি দোয়া করে যাব বাদান দিয়ে আল্লাহ দোয়া খানা কবুল করে নেবেন। আল্লাহ আমার আপনাকে নাজাতের উসিলা বানা দিবে, আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ আমার আপনার মা বাবার কবর কারা জান্নাতের বাগান বানা দিবে। বাদান দিয়ে একটা বাজান একটু আসে, আমি তার জন্য অন্তর খুলে দোয়া করব। ও বাজার, মা বাবা দুনিয়ার টান বিদায় নিয়ে চলে গেছে, ইতিম কয়া কবরে শুয়ে আছে, ওই কবর ভিতর থেকে মা বাবা সুন্দর করিয়া কবরের ভিতর থেকে ডেকে ডেকে বলতেছে, বেটা বেটি রেখে আসি, বেটা বেটি রেখে আসি দুনিয়ার ওই পারে, আজকে কোরআনের মাহফিলে যাইয়া বেটা বেটি আমার জন্য কয়টা টাকা দান করে। বাজান রে, বাবা দুনিয়ার তার বিদায় নিয়ে চলে গেছে, আমার আপনার যাইতে হবে। ও বাজান, আল্লাহর বান্দা ওসমান আদি কিন্তু শহীদ কয়া দুনিয়ার তার বিদায় নিয়ে চলে গেছে, তার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু আল্লাহর কাছে দোয়া করে। ও বাজান, ওই সন্তান কিন্তু ডাক দিয়ে বলছে, ওসমান আদি উনি কিন্তু ডেকে ডেকে দর্শকের মধ্যে ডাক দিয়ে বলেছে, বাজান রে, একটা সন্তান আছে, ওই সন্তানকে সবাইকে বলতেছে, আমি যদি মারা যাই তোমরা আমার সন্তান একটু দেখে নিও। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাদান রে, আল্লাহর বান্দা কিন্তু মারা যায় নাই, আল্লাহর বান্দা শহীদের মর্যাদা হয়ে গেছে, বিনা হিসাব আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কোন মারা খাবা। ওই নান্দার মুসলমান, আমি আপনাদের খেদমতে বলতে চাই, বাদান রে, একটা ব্যক্তি 5,000 টাকা দিবেন, আমি তার জন্য দোয়া করব। বাদান রে, একটু জলদি করে আসে, আমি অন্তরের থেকে দোয়া করে যাব। বাদান রে, আজকে এই মাহফিলের জন্য যদি 500,000 টাকা দান করবেন। কত গেল? 22,000 নাম কি বাবাজি? শফিউল আলম কিসলু সাহেব। ও, শফিকুল আলম। শফিউল আলম। লিল্লাহি তাকবীর।